তর্জমা শুনেছি। আজকে সূরা বাকারার 247-48তম আয়াতে তর্জমা পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم. وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين. আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে তাদের নবী তাদেরকে বলেছিল, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে বাদশাহ হিসেবে নির্ধারণ করেছেন। তারা বলল, সে আমাদের উপরে কিভাবে বাদশাহ হবে, কিভাবে তার রাজত্ব হবে, অথচ তার থেকে আমরাই রাজত্বের দৃষ্টিকোণ থেকে অধিক হকদার, অধিক উপযুক্ত। আর তাকে তো সম্পদের প্রাচুর্য দেয়া হয়নি। নবী বললেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে তোমাদের উপরে নির্বাচন করেছেন এবং ইলম, শারীরিক গঠনে তাকে সমৃদ্ধি দান করেছেন। আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। তিনি প্রাচুর্যময়, মহাজ্ঞানী। এরপর তাদের নবী তাদেরকে বললেন, তার রাজত্বের একটি নিদর্শন হচ্ছে যে তাবুত তোমাদের কাছে ফিরে আসবে, যার মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে সাকিনাহ রয়েছে এবং মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের অবশিষ্ট কিছু বিষয় রয়েছে যা ফেরেশতারা বয়ে নিয়ে আসবে। নিঃসন্দেহে এর মাঝে তোমাদের জন্য রয়েছে নিদর্শন, যদি তোমরা মুমিন হও। তো আমরা পূর্ব থেকেই এ ঘটনা শুনছিলাম যে শামউইল আলাইহিস সালাম বনী ইসরাইলের কাছে এসেছিলেন মূসা আলাইহিস সালামের ইন্তেকালের ৩৫০ বছর পরে। তো তার কাছে তারা বাদশাহ দাবি করেছিল যে আমাদের যে বিশৃঙ্খল পরিস্থিতি, আমাদেরকে সমন্বয় করা এবং আমাদেরকে পুনরায় গঠন করার জন্য একজন শক্তিশালী, দক্ষ বাদশাহের প্রয়োজন রয়েছে। তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তালুত নামীয় এক ব্যক্তিকে বাদশাহ হিসেবে নির্ধারণ করলেন এবং তার ব্যাপারটি শামউইল আলাইহিস সালাম তাদেরকে জানালেন যে তালুত হবে তোমাদের বাদশাহ। তারা বলল, সে কিভাবে আমাদের বাদশাহ হবে? এই তালুত বনী ইসরাইলের যারা বাদশাহ হতো তাদের একটি নির্দিষ্ট বংশ ছিল। এই বংশ থেকেই, এই বংশীয় থেকেই তারা বাদশাহকে গণ্য করত এবং মানত। কিন্তু এই তালুত সেই বংশের অন্তর্ভুক্ত ছিল না। ফলশ্রুতিতে তালুতকে তারা গ্রহণ করতে পারছিল না। দ্বিতীয় তাদের যুক্তি হচ্ছে যে বাদশাহের দৃষ্টিকোণ থেকে বা রাজত্বের দৃষ্টিকোণ থেকে তো আমরাই তার চেয়ে বেশি উপযুক্ত, কারণ তাকে তো সম্পদের প্রাচুর্য দেয়া হয়নি, সে গরিব মিসকিন, অতএব সে কিভাবে আমাদের উপরে এই রাজত্ব করতে পারে, তার বাদশাহী তো হতে পারে না। তখন শামউইল আলাইহিস সালাম বললেন যে এটা তো আমি নির্ধারণ করিনি বা আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, বরং আল্লাহ তাআলা তোমাদের জন্য তাকে বাদশাহ হিসেবে নির্বাচন করেছেন। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম,
আল্লাহ তাআলা তোমাদের উপর তাকে নির্বাচন করেছেন আর তাকে ইলম এবং শারীরিক গঠনে সমৃদ্ধি দান করেছেন, যেটা বাদশাহীর জন্য প্রয়োজন, রাজত্বের জন্য প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন রয়েছে, শারীরিক সুস্থতার প্রয়োজন রয়েছে। কিন্তু খুব বেশি সম্পত্তি থাকতে হবে, টাকা পয়সার মালিক হতে হবে বাদশাহীর জন্য, এর কোনো প্রয়োজন নেই। অতএব তোমাদের রব তোমাদের জন্য যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন, তোমরা এটাকে মেনে নাও। আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, সেক্ষেত্রে আল্লাহ তাআলা কারো থেকে পরামর্শ গ্রহণের কোনো প্রয়োজন নেই যে কাউকে বাদশাহী প্রদান করতে হলে আমাকে পরামর্শ গ্রহণ করতে হবে, ব্যাপারটা এমন নয়। অতএব তোমাদের প্রভু যেহেতু তালুতকে তোমাদের জন্য বাদশাহ হিসাবে নির্ধারণ করেছেন, অতএব তোমাদের কল্যাণার্থেই করেছেন এই কথা মনে করে তোমরা মেনে নাও। তারপরে যখন তারা এটা মেনে নিচ্ছিল, কিন্তু এরপরেও তাদের মানসিকভাবে প্রশান্তি বা তারা এটাকে পুরোপুরি গ্রহণ করে নিতে পারছিল না, তখন আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ভিন্ন একটি ব্যবস্থা গ্রহণ করলেন। নবী তাদেরকে বললেন যে এই তালুত যে তোমাদের বাদশাহ হবে এবং তার রাজত্ব তোমাদের জন্য কল্যাণকর হবে, তার একটি নিদর্শন রয়েছে। কি নিদর্শন? যে তাবুত যে রয়েছে, অর্থাৎ যে সিন্দুক ছিল, এই সিন্দুকটি তোমাদের কাছে ফিরে আসবে। গতকাল আলোচনা করেছিলাম যে তাদের কাছে একটি সিন্দুক ছিল, যে সিন্দুকটি মূসা আলাইহিস সালামের পর থেকে যোগ পরম্পরায় তাদের কাছ পর্যন্ত চলে আসছে। এই সিন্দুকের মধ্যে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের কিছু স্মৃতি ছিল এবং তাওরাতের একটি কপি ছিল এই সিন্দুকের মধ্যে, এবং আল্লাহ তাআলা যে তাদেরকে খাদ্য দান করেছেন, মান্নার কিছু বস্তু এর মধ্যে ছিল। তো এই সিন্দুকটি তারা বিভিন্ন সময়ে যুদ্ধক্ষেত্রে রাখত। তো যুদ্ধের মধ্যে এই সিন্দুক রাখার পরে দেখা যেত আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা হতো। তো এই সিন্দুকটি বরকত হিসেবে সবসময় তারা বনী ইসরাইলরা নিজেদের কাছে রাখত। কিন্তু দেখা গেল এই যে তাদের পরিস্থিতি সৃষ্টি হয়েছে নবী ইউশা ইবনে নুন আলাইহিস সালামের পরে, যে ফিলিস্তিনের পত্তলিকরা তাদের উপরে হামলা করে তাদের কাছ থেকে এই সিন্দুকটি কেড়ে নিয়েছিল। তো শামউইল আলাইহিস সালাম তাদেরকে বললেন সেই সিন্দুক আল্লাহ তাআলা তোমাদেরকে ফিরিয়ে দিবেন, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই তালুত তোমাদের জন্য একজন যোগ্য এবং কল্যাণকর বাদশাহ হতে যাচ্ছে। তখন তারা এটাকে গ্রহণ করে নিল। তারা বলল ঠিক আছে, যদি সেই সিন্দুক এটা কুদরতিভাবে গায়েবীভাবে আমাদের কাছে আসে তাহলে তো ভালোই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নিদর্শনও হবে আমাদের জন্য। তো তখন সেই সিন্দুকটি আল্লাহ তাআলা তাদের কাছে পৌঁছে দেন। কিভাবে পৌঁছে দেন সেটাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন যে এই সিন্দুকটি যখন তারা নিয়েছিল, নেওয়ার পরে যে এলাকায় তারা রাখত সেই এলাকায় মহামারী দেখা দিত, সেই এলাকায় কঠিন পরিস্থিতির সৃষ্টি হতো, তাদের মধ্যে রোগ বালাই লাগতো, বিপদ আপদ হতো। তা ইসরায়েলি একটি রেওয়ায়েতের মধ্যে আসছে যে এই সিন্দুকটি তারা একটি তাদের মন্দিরের মধ্যে রেখেছে। তো সেইখানের মধ্যে তাদের যে প্রতিমা রয়েছে ওই প্রতিমা ভেঙে নিচে পড়েছে। এই ধরনের একটার পর একটা দুর্ঘটনা ঘটছে। তো তখন তারা তাদের পুরোহিত পাদ্রীর কাছে গিয়ে তাদের জিজ্ঞেস করলো যে আমাদের এই ধরনের হচ্ছে কেন, যে মূর্তি প্রতিমাগুলো ভেঙে পড়ছে, এই ধরনের পরিস্থিতি হচ্ছে, এগুলো কেন হচ্ছে, আর আমাদের একটার পর একটা রোগ বালাই হচ্ছে, আমাদের শিশুরা অসুস্থ হচ্ছে, তো এগুলো তো আমাদের আগে ছিল না। তখন তিনি বললেন, ওই পাদ্রী বললেন যে এর কারণ হচ্ছে তোমাদের সকল অনিষ্টের মূল হচ্ছে ওই সিন্দুকটি। ওই সিন্দুকটি তোমরা সরিয়ে ফেলো, তোমাদের থেকে দূর করে দাও, এটা অন্য কোথাও ফেলে দাও, তাহলে তোমরা এই জাতীয় মহামারী থেকে, এই বিপদ আপদ থেকে তোমরা মুক্তি পাবে। যেহেতু এটা তাদের সিন্দুক ছিল, তোমরা এটা জোরপূর্বক কেড়ে নিয়ে এসছো, এই কারণে তোমাদের বিপদ আপদ হচ্ছে। তো তখন তারা সিদ্ধান্ত নিল যে এই সিন্দুকটিকে আমরা যে কোনোভাবে আমরা আমাদের এই এলাকার মধ্যে থেকে দূরে কোথাও এটাকে ফেলে দিব। তখন তারা দুটি গাভী বা গরুর উপরে এই সিন্দুকটিকে বেঁধে তারপরে সেই দুটি গরুকে তারা ছেড়ে দিয়েছিল। আর সেই গরু দুটি দুই রকম রেওয়ায়েত আসছে যে ফেরেশতা
এই গরু দুটিকে হাঁকিয়ে নিয়ে এসছে। আবার অন্য রাওয়ায়াতে আসছে গরু দুটি এলাকার বাইরে গিয়ে কোথাও অবস্থান গ্রহণ করেছে, সেখান থেকে ফেরেশতা এই সিন্দুকটিকে নিয়ে এসছে। ফেরেশতা নিয়ে আসার ব্যাপারটি সরাসরি কোরআনেই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তাহমিলুহুল মালাইকা, ফেরেশতারা সেটাকে বহন করে নিয়ে আসবে। তো এই সিন্দুকটিকে ফেরেশতারা বহন করে নিয়ে আসছে এবং এটা তাদের জন্য অন্তরের প্রশান্তি ছিল। আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করেছেন ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, এটি হচ্ছে এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে সাকিনা রয়েছে, প্রশান্তি রয়েছে। অর্থাৎ বনী ইসরাইল যখন এই সিন্দুকটি দেখতে পাবে তখন তাদের অন্তরে প্রশান্তি আসবে যে না, আমাদের সেই সিন্দুকটি আমরা আবার ফিরে পেলাম, যে সিন্দুকটি বহু বছর যুগ যুগান্তর থেকে আমাদের কাছেই ছিল, এটা আবার আমরা পেলাম। দ্বিতীয় হচ্ছে তাদের এই বিশ্বাস স্থাপন হবে যে এই বাদশা আমাদের জন্য উপযুক্ত একজন বাদশা হতে যাচ্ছে। তো আল্লাহ তাআলা এভাবে এই সিন্দুকটি তাদের কাছে পৌঁছে দিলেন। তো এই সিন্দুকের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বস্তু ছিল, নবীদের রেখে যাওয়া কিছু স্মৃতি ছিল, যেগুলি তারা সবসময় নিজেদের কাছে সংরক্ষিত করে রাখত। এর মাধ্যমেও ওলামায়ে কেরাম একটি মাসআলা এখানে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে তাবাররুক বিস-সালিহিন। তাবাররুক বিস-সালিহিন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে এই বিষয়টি নিয়ে অনেকেই আমরা প্রান্তিকতার শিকার। কেউ কেউ তো এই বুজুর্গানে দিন বা নবী সাহাবীদের এই জাতীয় বিষয়গুলো থেকে বরকত গ্রহণ, এই বিষয়টাকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। অর্থাৎ কিছু ভাই আছে যারা বলে যে এইগুলো থেকে বরকত গ্রহণ করা বা এইগুলোর মধ্যে কোনো বরকত মনে করা যায়, আল্লাহ তাআলা এটা যদি আমার কাছে রাখি তাহলে এটা আমার একটা সৌভাগ্য বা আমার জন্য এটা একটা বরকতের বিষয়, এটা মনে করা বা এটা রাখাকে সম্পূর্ণরূপে শিরক বা হারাম এরকমভাবে উম্মতকে ফতোয়া দিয়ে দেয়। আবার কেউ কেউ আছেন যে এটাকে এমন বেশি ভক্তি শ্রদ্ধা বা এমনভাবে যে এটাকে সে নিজের বিভিন্ন বিপদ আপদ দূর করার বিষয় মনে করে বা আল্লাহ তাআলা তার মাঝে এটি একটি মাধ্যম মনে করে, এরকমও বিষয় মনে করে। তো উভয়টি প্রান্তিকতার শিকার। প্রথম বিষয় হচ্ছে যে তাবাররুক বিস-সালিহিন সম্পর্কীয় হাদিসের মধ্যে অধ্যায় রয়েছে। আপনারা যদি হাদিস দেখেন তাহলে হাদিসের কিতাবগুলোর মধ্যে অধ্যায় রয়েছে এ সম্পর্কে যে সালিহিনদের, নেককার ব্যক্তিদের সুহবত গ্রহণ করা, এটা রয়েছে স্বীকৃত বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক, এগুলো থেকে সাহাবায়ে কেরাম বরকত গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মাটিতে পড়তে পারতো না, তার আগেই তারা এটাকে নিয়ে শরীরে মেখে ফেলতেন, ঘামগুলোকে নিয়ে তারা সংরক্ষণ করতেন। তাহলে এটা যদি বরকতের বিষয় নাই হতো তাহলে তো সাহাবায়ে কেরাম এগুলো করতেন না। তাহলে বোঝা গেল যে এটা পূর্ব নবীদের থেকে চলে আসছে, সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈনদের মধ্যে ছিল। তাহলে কোনো বুজুর্গানে দিন বা সাহাবী তাবেঈন তাদের কোনো বস্তুকে, তাদের জামা, তাদের টুপি, তাদের জুতা, এগুলোকে সৌভাগ্যের বিষয় মনে করা বা এটাকে বরকতের বিষয় মনে করা, এটা কোনো গুনাহের কাজ নয়, এটা কোনো অপরাধের বিষয় নয়, বরং এটা সাহাবায়ে কেরামের মধ্যে শত শত প্রমাণ রয়েছে এগুলোর উপরে। তবে এই ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না। অর্থাৎ এটাকে এই কথা মনে করা যে এটা যদি আমার কাছে থাকে তাহলে আমার কাছে কোনো বিপদ আসতে পারবে না, আমার কোনো ক্ষতি হবে না, এটা যদি আমার কাছে থাকে আমার ব্যবসায় উন্নতি হবে এবং আমি সবসময় ভালো অবস্থানে থাকতে পারবো, আমি জীবনে সফল কাম হব, এটাকে সকল ভালো মন্দের আধার মনে করা, মন্দ থেকে দূরীভূত করতে পারবে আর ভালো সব আনায়ন করবে, এই কথা মনে করাটা হচ্ছে শিরক। কিন্তু এটাকে একটি সৌভাগ্যের বিষয় মনে করা বা এটাকে বরকতের বিষয় মনে করা, জাস্ট এতটুকু, এটা কোনো গুনাহের বিষয় নয়, বরং এটা সুন্নাহের বিষয়। সাহাবায়ে কেরামের শত শত এর উপরে উদাহরণ রয়েছে, নবীদের উদাহরণ রয়েছে যে তাদের জামা, তাদের কাপড় এবং তাদের এই সকল বিষয়গুলোকে বরকতের বিষয় হিসেবে গ্রহণ করা হতো। তো এই যে আজকে আমরা অনেকেই হজে যাচ্ছি, হজে যাওয়ার পরে সেখানে আবেগের অনেক বিষয় রয়েছে। সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈনদের যদি হজের ঘটনাগুলো আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের রেখে যাওয়া যে নিদর্শনগুলো রয়েছে, ওই সকল নিদর্শনগুলোতে যখন তারা পৌঁছতেন
তখন তাদের অবস্থা কি দাঁড়াতো? অঝরে কান্নাকাটি করতেন, কারণ হজের পুরোটাই হচ্ছে আবেগের নাম। এখন যদি আপনি এটাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ আর হারাম মানুষের সামনে প্রকাশ করেন, তাহলে তো আপনার আবেগের কোনো জায়গায় নেই। আপনি আইনমূলক হজ করতে যাচ্ছেন, অর্থাৎ কোরআন সুন্নাহে হজের যে বিধানাবলী রয়েছে জাস্ট এতটুকুই, এর বাইরে আর কিছুই না। অথচ সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের অসংখ্য নিদর্শন রয়েছে। সেই সকল নিদর্শনগুলোর কাছে যখন আপনি যাবেন, আর ওই ঘটনাগুলো যখন আপনার মনে পড়বে যে এই রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গিয়েছিলেন, এই জায়গাটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, এই গাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিজ হাতে পেড়ে এরপরে খেয়েছিলেন, তখন যদি আপনার মধ্যে সেই আবেগটা না আসে, সেই ভালোবাসাটা না আসে, তাহলে কি হলো? অথচ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তাবেঈন, তাবেঈনদের হাজার ঘটনা রয়েছে যে ওনারা যখন বিদেশ থেকে সফর করতে আসতেন, হজের জন্য আসতেন বা ব্যবসায়িক কারণে আসতেন বা ইলম শিক্ষার জন্য মদিনাতুল মুনাওয়ারায় আসতেন, এমন ঘটনা রয়েছে তাবেঈনদের যে তারা মদিনায় আসার পরে, অনেক তাবেঈনদের ঘটনা রয়েছে মদিনায় তারা জুতো পায়ে দিতেন না। কেন জুতো পায়ে দিতেন না? কারণ এই জায়গায়, এই মদিনাতুল মুনাওয়ারার আশপাশে এলাকার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছেন, কোন জায়গায় ওনার পা লেগেছে আমি তো জানি না। আমার জুতোর যদি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া পায়ের উপর লেগে যায়, এটাকে তারা একটা বেয়াদবি মনে করতেন, যেটা অবৈধ নয়, বৈধই, কিন্তু তাদের আবেগ, তাদের ভালোবাসা কোন পর্যায়ে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কেউ কেউ আছেন যে এই আবেগকে মূল্যায়ন করতে চায় না বা এটাকে সম্পূর্ণ ডিনাই করার চেষ্টা করে। এটা অনুচিত, বরং এটা শরিয়ার সঠিক বিশ্লেষণ নয়। শরিয়ার সঠিক বিশ্লেষণ হচ্ছে তাবাররুক বিস-সালিহিন, সালিহিনদের, নেককার ব্যক্তিদের সুহবত গ্রহণ করা, তাদের কোনো বিষয় বস্তুর মাধ্যমে কোনো ধরনের বরকত মনে করা, এটা স্বীকৃত বিষয়। কোরআন সুন্নাহে এর যথেষ্ট প্রমাণাদি রয়েছে।